এই মুহূর্তে আমরা কথা বলবো কলকাতা টিভির ক্রিয়েটিভ হেড প্রীতম বিশ্বাস রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। প্রীতম দা, রশিদ খান, উস্তাদ রশিদ খানের প্রয়াণ নিঃসন্দেহে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের নক্ষত্র পতন। রশিদ খানের প্রয়াণের সঙ্গে সঙ্গে যে বিষয়টা সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি, সবাই খবরটা করছে, মাত্র 56 বছর বয়স। মানে যারা শাস্ত্রীয় সঙ্গীতের পণ্ডিত বা শাস্ত্রীয় সঙ্গীতের উস্তাদ যাদেরকে আমরা দেখেছি, তারা কিন্তু 50 মধ্য 50 থেকেই তারা খ্যাতির শীর্ষে ওঠেন এবং তারপরে তার যে সঙ্গীত প্রতিভা, তার পূর্ণাঙ্গ বিকাশ, সেটা কিন্তু আমরা আরো পরের দিকে দেখি। ফলে রশিদ খানের অনেকটা পথ চলা বাকি ছিল। রশিদ খান রামপুর সালসমান ঘরানার শিল্পী এবং রশিদ খান মূলত নতুন প্রজন্মেরই শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী, এভাবেই বলা যেতে পারে। তো সেই জায়গা থেকে আমার মনে পড়ছে ভীমসেন যোশীর একটা কথা, যে উনি ভবিষ্যতের হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের একজন পুরোধা হিসেবে রশিদ খানকে দেখেছিলেন, যে তার মাধ্যমেই আর কি এগিয়ে যাবে শাস্ত্রীয় সঙ্গীত, এরকম একটা আশা প্রকাশ করেছেন একটা অনুষ্ঠানে। এবং রশিদ খান তো শুধুমাত্র শাস্ত্রীয় সঙ্গীত গিয়েছেন তা নয়, উনি হিন্দি সিনেমাতেও গান গিয়েছেন। বিশেষ করে মনে পড়ছে জবি মেটের आओगे जब तुम साजना, সেই গানটার কথা মনে পড়ছে। মান্টোতে বলকে লাভ তেরা জবা আজাদ হয়, এই গানটার কথা মনে পড়ছে। ফলে একটা বহুমুখী প্রতিভাবান একজন মানুষকে আমরা হারালাম, সেটা মানে খুবই দুঃখজনক, ক্ষতিটা অনেক বেশি। এবং হয়তো আগামী দিনে মানুষ হাপিত্তেশ করে এরকমই একজন সঙ্গীত শিল্পীর জন্য বসে থাকবে, যখন তারা মনে মনে বলবে आओगे जब तुम साजना। একদমই, অনেক ধন্যবাদ প্রীতম দা। কথা বলছিলাম ক্রিয়েটিভ হেড প্রীতম বিশ্বাসের সঙ্গে। প্রয়াত উস্তাদ রশিদ খান পিএলএস হাসপাতালে গত 22শে নভেম্বর থেকে তিনি ভর্তি ছিলেন। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তিনি। তবে চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি সুস্থ হচ্ছিলেন ধীরে ধীরে, কিন্তু আজ সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে। হঠাৎ করেই দ্রুত তাকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়েছিল। একটি বিশেষ মেডিকেল টিমও তৈরি করা হয়েছিল তার চিকিৎসার জন্য, কিন্তু তারপরেও 3:45 নাগাদ প্রয়াত হন রশিদ খান। 2006 সালে তাকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। 2022 সালে এই শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন। রশিদ খানের জন্ম উত্তরপ্রদেশের বাদাউনে। ছোটবেলা থেকেই তিনি সঙ্গীত পরিবারে বেড়ে উঠেছেন। উস্তাদ গুলাম মুস্তাফা খানের ভাইপো তিনি, বলতে গেলে কাকাই তাকে গড়ে তোলেন। এক্ষেত্রে প্রথম তাকে মুম্বাইতে নিয়েও আসেন, সেখানে গানের তালিম নেন উস্তাদ রশিদ খান। কিন্তু দীর্ঘদিন তিনি এই বাংলায় থেকে এই বাংলার মাটি জল হাওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে বানিয়ে নিয়েছিলেন। বহু সঙ্গীত তার অবদান তিনি রেখেছেন। আজ তার শারীরিক অবস্থার অবনতির খবর পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয়নগরে ছিলেন এবং সেখান থেকে তিনি সরাসরি চলে যান পিএলএস হাসপাতালে, তাকে দেখতে যান এবং তারপরেই ঘোষণা করা হয়, চিকিৎসকরা ঘোষণা করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী রশিদ খানের প্রয়াণের খবর দেন তারা। দুপুর 3:42 নাগাদ তার প্রয়াণ হয়। প্রস্টেট ক্যান্সারেও ভুগছিলেন এই সঙ্গীত শিল্পী। গত 22শে নভেম্বর থেকে তিনি পিএলএস হাসপাতালে ভর্তি ছিলেন। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন এই শিল্পী। প্রস্টেট ক্যান্সারও ধরা পড়েছিল, চিকিৎসা চলছিল, কয়েকদিন সুস্থও ছিলেন। তবে চিকিৎসকদের তত্ত্বাবধানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন এই শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। কিন্তু আজ সকাল থেকে হঠাৎই তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে। তাকে দ্রুত ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয় এবং দুপুর 3:45 নাগাদ এই শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীর
মৃত্যু হয়। নিঃসন্দেহে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতে নক্ষত্র পতন এই শিল্পীর প্রয়াণের পরে পরেই। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি সুরকার ধ্রুবজ্যোতি মুর্মুর সঙ্গে। আপনাকে স্বাগত জানাবো দাদা। কলকাতা টিভিতে শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী রশিদ খানের প্রয়াণ, আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। মানে প্রতিক্রিয়া জানাবার মতো অবস্থা সত্যি নেই। হ্যাঁ, দুটো জিনিস আছে। একটা, ব্যক্তিগতভাবে আমার এক প্রিয় বন্ধু, বহু ছোটবেলায় একসঙ্গে অনেক স্মৃতি আছে এবং এই সময় পর্যন্ত অনেক কাজ করেছে একসঙ্গে। আর ভারতবর্ষের সঙ্গীতে রশিদ খান শেষ কথা হয়েই থাকবে। এইরকম রশিদের মতো অত বড় শিল্পী, ওস্তাদ রশিদ খানের মতো এত বড় শিল্পী, এইরকম আগামী 100 বছরের মধ্যেও কেউ আসবে বলে তো মনে হয় না। জানি না, ওর সময়ের ও শ্রেষ্ঠ, মানে ও, এবং এত সরল একটি মানুষ। আমি ওর 14-15 বছর বয়স থেকে, মানে আমার ওকে চিনি আমি 14-15 বছর বয়স থেকে এক পাড়ায় দেখেছি। ও যেখানে এসেছিল, অনেক স্মৃতি, অনেক স্মৃতি, এগুলো আর বলার মতো অবস্থায় নেই আসলে। দেবজিৎ দাদা, ব্যক্তিগতভাবে আজকের দিনে কোনো স্মৃতি মনে পড়ছে? আপনি তো অনেক কাজ করেছেন তার সঙ্গে, কোনো স্মৃতি আজকে কিছু মনে করছে, বিশেষ করে মনে পড়ছে? আমার অনেক ছোটবেলার এমন কিছু স্মৃতি আছে যে স্মৃতি আমরা একসঙ্গে টালিগঞ্জ এখানে থেকে টেকনিশিয়ান স্টুডিওর পাশ দিয়ে একটা গলি দিয়ে আমরা টালি ক্লাবে চলে যেতাম। সেখানে দুজনে আমরা আমাদের দুজনের অনেক সময় কেটেছে ওই টালি ক্লাবের ক্লাবে নয়, গলফ কোর্সের পেছন দিক দিয়ে ওখানে আছে। এটা তো একটা। আর গানের জায়গায় দাঁড়িয়ে আমার লাল বাহাদুর শাস্ত্রী বলে একটি ছবির জন্য খুব দারুণ গিয়েছিল। গুলজার লিখেছিলেন, রমেশ শর্মার ছবি গুলজার লিখেছিলেন, এবং গুলজার নিজে এখানে কলকাতায় এসেছিলেন এটার জন্যই, যে গুলজার এসেছিলেন যে আমি রশিদের মাটিতেই গাওয়াবো বলে গুলজার এসেছিলেন এই কিছু বছর আগে। তো সেখানে দাঁড়িয়ে রশিদ একটা অসাধারণ গান গিয়েছিল। তো সেটাই মনে থাকবে যে এরকম কাজ করেছি, বহু কাজ করেছি। আমি এবং তন্ময় বোস একসঙ্গে ওকে দিয়ে আমরা একটা খুব দারুণ একটা ফিউশন সং গাইয়েছিলাম। ফিউশন সং না, মানে আয়না বালম, কি বলবো আর, এই আর কি। একদমই, অনেক ধন্যবাদ। এখন আর বলার কিছু বলতে ইচ্ছে করছে না। একদম বুঝতে পারছি আমরা আপনার অবস্থা দাদা। নিঃসন্দেহে অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম সুরকার দেবজ্যোতি ঘোষের সঙ্গে। নিঃসন্দেহে উস্তাদ রশিদ খানের এই প্রয়াণ সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন প্রত্যেকেই। 1968 সালের 1 জুলাই উত্তরপ্রদেশের বদায়ুতে জন্ম রশিদ খানের। তিনি রামপুর সাসওয়ান ঘরানার শিল্পী, যে ঘরানার প্রতিষ্ঠা করেছিলেন এনায়েত হোসেন খাঁ সাহেব। রশিদ তালিম নিয়েছেন এই ঘরানারই আরও এক দিকপাল উস্তাদ নিসার হুসেন খাঁ সাহেবের কাছ থেকে, যিনি ছিলেন রশিদের দাদু। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি পণ্ডিত বিক্রম ঘোষের সঙ্গে। দাদা, আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। তবে উস্তাদ রশিদ খানের প্রয়াণ, নিঃসন্দেহে আপনাদের প্রচুর স্মৃতি রয়েছে। আজকের দিনে কোনো স্মৃতি শেয়ার করতে চাইবেন আমাদের সঙ্গে? বিক্রম দা, শুনতে পাচ্ছেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা আবারও চেষ্টা করব। 1968 সালের 1 জুলাই উত্তরপ্রদেশের বদায়ুতে জন্মগ্রহণ উস্তাদ রশিদ খানের। তিনি রামপুর সাসওয়ান ঘরানার শিল্পী ছিলেন। মূলত শাস্ত্রীয় সঙ্গীত
গাইলেও ফিশন বা বলিউড এবং টলিউডের অর্থাৎ হিন্দি এবং বাংলা সিনেমাতেও বহু জনপ্রিয় গান গেয়েছেন এই শিল্পী। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি পণ্ডিত বিক্রম ঘোষের সঙ্গে। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। দাদা, উস্তাদ রশিদ খানের প্রয়াণ নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতি, শাস্ত্রীয় সঙ্গীত তো বটেই, গোটা সঙ্গীত জগতেই। আপনার কোনো স্মৃতি যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। আমার কোনো বলার মতো কোনো অবস্থাই নেই। রাশিদ আমার 13 বছর বয়সের বন্ধু। আমরা এত বছর একসঙ্গে, কত কনসার্ট একসঙ্গে, কত ট্যুর ট্রাভেল ও ভুগছিল বেশ কিছুদিন, কিন্তু এইরকম ভাবে হঠাৎ চলে যাবে এটা কল্পনার বাইরে। এবং অফকোর্স এই প্রজন্মের সব থেকে বড় ক্লাসিক্যাল শিল্পীও। গানের জগতে ওর কোনো মানে জাস্ট আনবিলিভেবল, আনপ্যারালেল। ওর চলে যাওয়াটা দেশের তো বিশাল ক্ষতি, কিন্তু আমাদের বন্ধু বর্গের মধ্যে যে কি ক্ষতি হয়ে গেল, আমি ওটা অ্যানালাইজ করার ক্ষমতা নেই আমার। আপনারা ক্ষমা করেছেন আমাকে এখন যাচ্ছি। বিক্রমদা, আজকের দিনে কোনো স্মৃতি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা কথা বলছিলাম পণ্ডিত বিক্রম ঘোষের সঙ্গে। তিনিও বলছেন অপূরণীয় ক্ষতি এবং তিনি একজন বন্ধুকেও হারালেন। উস্তাদ রশিদ খান, তিনি 10-11 বছর বয়সে কলকাতায় চলে এসেছিলেন। উত্তরপ্রদেশে বদায়ুতে জন্ম তার, কিন্তু 10-11 বছর বয়সে তিনি চলে এসেছিলেন এই কলকাতায়। সঙ্গীত রিসার্চ একাডেমি স্কলারশিপ নিয়ে দাদু নিসার হুসেনের কাছে গান শেখা শুরু তার। তারপর থেকেই থেকে গিয়েছেন এখানে কলকাতাতে। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, পদ্মশ্রী, পদ্মভূষণ সম্মান পেয়েছেন। এই বাংলা থেকেও পেয়েছেন বঙ্গবিভূষণ সম্মান। আমরা উস্তাদ রশিদ খানের স্মৃতিচারণ করবো, এই খবরই থাকবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকবেন।